সন্দেশখালীর ঘটনা নিয়ে গত এক মাসের বেশি সময় ধরে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। গতকালও নতুন নতুন ঘটনা আমরা দেখলাম। একদিকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কার্যত পাশে দাঁড়ালেন শেখ শাহজাহানের, চক্রান্তের অভিযোগ তিনি করেছেন। আর অন্যদিকে ইতিমধ্যেই লোকসভার প্রিভিলেজ কমিটি সুকান্ত মজুমদারের থেকে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের মোট 5 জন কর্তাকে আগামী সোমবার ডেকে পাঠিয়েছে। আজকে যাবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, যাবেন অধীর রঞ্জন চৌধুরী। আর এই নিয়ে অবশ্যই আমাদের আলোচনা থাকবে। তবে দিনের শুরুতেই আজকে যে বড় খবর রয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আবারও তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রথমে একবার পরিচয় করিয়ে দিই। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন, কৌস্তব চট্টোপাধ্যায় এবং আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু সকাল থেকেই যে তৎপরতা আমরা ইডির দেখছি, 5টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রমোটারের বাড়িতে হানা দিয়েছে। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির একেবারে ঢিলছোড়া দূরত্বেই এই রাজীবদের বাড়ি, এবং ওই এলাকাতেই 2টি বাড়ি রয়েছে। তার বাঁশটনিতে রয়েছে এই ব্যবসায়ীর আরেকটি বাড়ি। 3টি জায়গাতেই পৌঁছে গেছেন ইডির আধিকারিকরা। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। নাকতলা থেকে রয়েছে সত্যজিৎ বৈদ্য এবং বাঁশটনি থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা। আমি প্রথমে প্রকাশের কাছে আসছি। প্রকাশ, নাকতলার বাড়ির পর এই বাঁশটনিতে, সেখানেও এই ব্যবসায়ী অর্থাৎ রাজীবদের আরেকটি বাড়ি রয়েছে, সেখানেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। এর আগে রাজীবদেরকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু অনেক দিন পর। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন 2022 সালের জুলাই মাসে, আর এটা 2024 সালের ফেব্রুয়ারি মাস। এত দিন পর তার বাড়িতে কেন হানা দিল পুলিশ? দেখো, তোমাকে বলে দিই, আগে আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে নাকতলায় রাজীবদের একটি ফ্ল্যাট এবং তার অফিস, সেখানে রয়েছেন ইডি আধিকারিকরা। তারপর আমরা খবর পেলাম যে সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বাঁশটনি এলাকা, নতুন বাজার এলাকা, এখানেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ সামনে গেটের উল্টো দিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইডি সূত্রের খবর, এই বাড়িতে রাজীবদের ফ্ল্যাট রয়েছে, রাজীবদের আত্মীয়দের ফ্ল্যাট রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় তল্লাশি অভিযান চলছে। 2-1টা নয়, একসঙ্গে 5টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। নাকতলায় তারা 3টি জায়গায় রয়েছেন, বাঁশটনিতে রয়েছেন, তারা গোলপার্ক এলাকায় রয়েছেন। কেন, যে প্রশ্ন তুমি করলে যে এতদিন পর কেন, তুমি জানো 2022 সালের 23শে জুলাই নাকতলা থেকেই কিন্তু তার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এবং এতদিনের মধ্যে, যেটা ইডি সূত্রের খবর, রাজীব থেকে একাধিকবার ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছে এবং তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ব্যাংক স্টেটমেন্টের কপি তারা দেখেছেন, তার সম্পত্তির হিসেব দেখা হয়েছে। প্রাথমিকভাবে যেটা ইডি আধিকারিকরা মনে করছেন যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রমোটার রাজীবদের মাধ্যমে শিক্ষা নিয়োগ দুর্নীতির যে কালো টাকা, কোটি কোটি টাকা, আমি শ্যামল জানাকে বলবো ছবি দেখাতে, শিক্ষা নিয়োগ দুর্নীতির কালো টাকা, কোটি কোটি টাকা কিন্তু বাজারে খাটানো হয়েছে। প্রমোটিংয়ের ব্যবসাতে ইনভেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়, বেনামি প্রপার্টি কেনা হয়েছে। কাদের কাদের নামে বেনামি প্রপার্টি রয়েছে তুমি জানো। ইতিমধ্যেই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 110 কোটি টাকার বেশি সম্পত্তি কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। ইডি সূত্রের খবর, রাজীবদেরকে জিজ্ঞাসাবাদ করার পর, রাজীবদের অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পর আরও একাধিক বেনামি প্রপার্টির হদিশ পাওয়া গেছে এবং তারা মনে করছেন, তাদের সন্দেহ যে সেই প্রপার্টির পেছনে রয়েছেন কে? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই কালো টাকা সাদা করার অভিযোগ এবং এই যে বেনামে প্রপার্টি, সেই বিষয়টার দিকেও কিন্তু নজর রয়েছে ইডির, এবং সেই কারণে আজকে হানা। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যজিৎ বৈদ্য আমাদের অপর প্রতিনিধি নাকতলা থেকে রয়েছে। সত্যজিৎ, নাকতলায় রাজীবদের বাড়ি এবং রাজীবদের বাড়ির নিচেই তাঁর শ্রীরাম কনস্ট্রাকশনসের অফিসও রয়েছে, যে অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি। কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে বৃষ্টি, তোমাকে দেখাবো যে সেই বাড়ির ছবি, যে বাড়ির কথা তুমি বললে যে এই সেই বাড়ি, একদম পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব, এবং যার নিচে, এই বাড়ির নিচে যে অফিস দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রাজীবদের অফিস। এবং এলাকায় তিনি যথেষ্ট পরিচিত, তার কারণ এখানে এলাকায় একের পর এক বিভিন্ন, যে তুমি প্রপার্টির কথা বলছিলে, যে বিভিন্ন কনস্ট্রাকশন রয়েছে তার, এবং সেই সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটি জায়গাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন,
যাতে ভিতর থেকে কেউ বাইরে না আসতে পারে বা বাইরে থেকে কেউ ভিতরে না যেতে পারে সেই বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। এবং এই মুহূর্তে ইডির আধিকারিকরা এখানে রয়েছেন, তল্লাশি অভিযান চলছে। এই নিয়ে নাকতলায় মোট 3টি জায়গাতে কিন্তু এরকমভাবে তল্লাশি চলছে। এবং তোমাকে দেখাবো যে এই বাড়ি থেকে, শান্তনুকে দেখাতে বলবো, এই বাড়ি থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, অর্থাৎ যে গলির ছবি তুমি দেখতে পাচ্ছ এখানেই কিন্তু এই জায়গা দিয়েই কিন্তু প্রবেশ করতে হয় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার জন্য। মোট 5টি জায়গায় সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। মাত্র 2 দিন আগে রেশন দুর্নীতির ক্ষেত্রে আমরা তদন্তে তৎপরতা দেখেছিলাম, আর এবার আমরা দেখছি শিক্ষায় নিয়োগ দুর্নীতি। আজ সকাল থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে পড়েছেন। প্রকাশ, ধন্যবাদ। সত্যজিৎ, তোমাকেও ধন্যবাদ। আর ইতিমধ্যেই আপনারা জানেন সুকান্ত মজুমদার তিনি চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, এবং তার অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে হেনস্থা, প্রাণঘাতী আঘাত এবং দুর্ব্যবহারের অভিযোগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন তিনি। আর এই প্রেক্ষিতে এবার রাজ্য প্রশাসন এবং পুলিশের 2 সর্বোচ্চ আধিকারিককে তলব করেছে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি। বৃহস্পতিবার রাতে এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। আর নোটিশ অনুযায়ী আগামী 19 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল 10:30টার মধ্যে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান এবং বসিরহাট অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তাদের উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। যে চিঠি পাঠানো হয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে, যে চিঠি বিজেপি রাজ্য সভাপতি পাঠিয়েছেন, সেখানে অভিযোগ যে মঙ্গলবার বসিরহাট পুলিশ জেলার সুপারের অফিসের সামনে ধর্ণা অবস্থানের সময় তাকে আটক করা হয়। শুধু তাই নয়, পুলিশ বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করে বলেও সুকান্ত তিনি কিন্তু অভিযোগ করেছেন। বিজেপি রাজ্য সভাপতি চিঠিতে লিখেছেন যে পুলিশের এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এর জন্য দায়ী পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। তার আরও অভিযোগ, টাকিতে পুলিশের সঙ্গে বাদানুবাদের সময় গাড়ির বনেটে যখন তিনি উঠে পড়েন তখন র্যাফের এক মহিলা কনস্টেবল তার হাত ধরে টেনে নামানোর চেষ্টা করেন। আর সেই সময় হঠাৎ স্থানীয় পুলিশ জেলার অতিরিক্ত সুপার ওই গাড়ি চালানোর জন্য নির্দেশ দিয়ে দেন, আর সেই মতো চালক গাড়ি চালাতেই ভারসাম্য হারিয়ে পড়ে যান বলে চিঠিতে দাবি করেছেন সুকান্ত মজুমদার। তার আরও অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও পুলিশ রীতিমতো চালবাহানা করেছে। আলোচনায় আসবো। আমি তরুণজ্যোতিকে দিয়ে শুরু করবো। তরুণজ্যোতি, নিঃসন্দেহে সন্দেশখালীর ঘটনায় একেবারে ডে 1 থেকে পুলিশের দিকে অভিযোগের আঙুল ছিল, কিন্তু যেভাবে সুকান্ত মজুমদার আহত হওয়ার পর তার চিঠির প্রেক্ষিতে লোকসভার স্বাধিকার কমিটি বা প্রিভিলেজ কমিটি তারা যে তৎপরতা দেখাচ্ছে, তাতে ইতিমধ্যেই বিভিন্ন মহল এই প্রশ্ন তুলতে শুরু করেছে যে কোথাও এটাও একটা গটআপ নয় তো, কোথাও এটাও একটা আই ওয়াশ নয় তো। কারণ লোকসভার এথিক্স কমিটিকে নারদের ক্ষেত্রে আমরা যেভাবে তৈরি হতে দেখেছিলাম, কিন্তু তারপরে যেভাবে আমরা একেবারে চুপ থাকতে দেখেছিলাম, এখানে প্রিভিলেজ কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রিভিলেজ কমিটিকে কমপ্লেন করা হয়েছে, প্রিভিলেজ কমিটি স্টেপ নিয়েছে, এটা কোয়াইট নর্মাল প্রসিডিওর। আমরা দেখেছি যখন সুকান্তদা পুলিশের গাড়ির উপর উঠলাম, পুলিশের গাড়ির উপর ওঠার জন্য তার বিরুদ্ধে মামলা হতেই পারতো, হয়তো উনি পুলিশের প্রপার্টি ধ্বংস করেছে তার জন্য একটা মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বা পিডিবিপি অ্যাক্টে মামলা হতে পারতো। তার মানে এটা নয় একজন মহিলা পুলিশ অফিসারকে মানে পুলিশ কর্মীকে ওপরে তুলে দেওয়া হবে, একজন পুরুষ দাঁড়িয়ে আছে তার সামনে। এই পুরোটাই পুলিশের স্ক্রিপ্টেড, এই স্ক্রিপ্ট পুলিশ রিসেন্ট টাইম ব্যবহার করে আছে। কিন্তু কালকে এটা দেখলাম না, আরও দুঃখজনক ঘটনা এটার থেকেও। দেখো, ধর্ষকদের বা মহিলাদের উপর যারা অত্যাচার করে তাদের ভাবে নগ্নভাবে সমর্থন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। দুঃখের বিষয় এটা। প্রসঙ্গে আসবে তরুণজ্যোতি, কিন্তু একটা জিনিস বলো, সেটা হচ্ছে বিজেপি কর্মী তো অ্যারেস্ট হয়েছে। হয়েছে তো, বেছে বেছে অ্যারেস্ট হয়েছে, খালি বিজেপি কর্মীরাই অ্যারেস্ট হয়েছে। সুকান্ত মজুমদার যেদিন আহত হলেন সেদিন গ্রেফতার যাকে করা হয়েছে তিনি তো বিজেপি কর্মী। আমি আসছি তো, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই ভদ্রমহিলা যিনি বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। একদম বেছে বেছে বিজেপি কর্মীদেরই তো অ্যারেস্ট করা হচ্ছে। আমি আবার বলছি, শিবু হাজরা ঘুরে বেড়াচ্ছে এখন তোমাদের টিভি মানে মিডিয়া বুমের সামনেও তারা ইন্টারভিউ দিচ্ছে, মিডিয়া তাদের কাছে পৌঁছে যাচ্ছে। পশ্চিমবঙ্গে অপদার্থ পুলিশ এখন তাদের কাছে পৌঁছাতে পারছে না। এটা অদ্ভুত নয় ব্যাপারটা? না, তোমরা পৌঁছাতে পারছো, পুলিশ পৌঁছাতে পারছে না। আসলে ব্যাপার পুলিশ পৌঁছাতে চাইছে না। তাহলে প্রিভিলেজ কমিটির এই তৎপরতা, শাসক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সরকারি কোনো বিবৃতি আমরা দেখিনি, কিন্তু ইতিমধ্যেই সোমবার ডেকে পাঠানো হয়েছে পুলিশ এবং প্রশাসনের মোট 5 জন আধিকারিক। কেন্দ্রের ক্ষমতায় থাকলে যে ক্ষমতার অপব্যবহার করতে হয় বিজেপি দলকে দেখে সেটা শিখতে হচ্ছে। ল অ্যান্ড অর্ডার, আপনি কোথাকার এমপি? আপনি বালুরঘাটের এমপি, অবশ্যই সাংসদ হিসেবে আপনি জনপ্রতিনিধি বালুরঘাটে, আপনি যেতে পারেন কোনো ঘটনায় সন্দেশখালী প্রতিবাদ নিশ্চয়ই করবেন, কিন্তু ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেওয়ার দায়িত্ব আপনার নয়।
প্রিভিলেজ গত 42 দিন ধরে আমি একটাই প্রশ্ন, সেটা হচ্ছে গত 42 দিন ধরে সন্দেশখালীতে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে এখনো পর্যন্ত কতজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রাজ্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে? যারা ছড়িয়েছে তাদের মধ্যে 17 জন অ্যারেস্ট হয়েছে, আরো হবে। একটা ল এন্ড অর্ডারকে সিচুয়েশনকে কন্ট্রোল করতে গেলে আপনি নিশ্চয়ই জানেন আজকে যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের কথা দেখাচ্ছেন আপনারা, সেই আমি আগের দিনও বলেছি সব লাঠি বাসের সাইজ এক, সব মহিলা, পুরুষ কোথায়? স্বতঃস্ফূর্ত আন্দোলন স্বাভাবিকভাবে স্ক্রিপ্টেড। এই আন্দোলন এটা পরিকল্পিত, প্ল্যান্টেড। যারা করছেন তারা মনে রাখুন শান্তি বিঘ্নিত করছে। আপনারা মনে করেছেন যে নেতা, আপনারা মনে করেছেন নন্দীগ্রামের মতো এটা করে দেবে। সমীরবাবু, যদি স্ক্রিপ্টেড হয়েই থাকে, শাসক দল যদি সেটা বুঝেই থাকে, তাহলে তারা ফাঁদে পা দিচ্ছে কেন? ফাঁদে পা দিচ্ছে কি দেখুন না, পুলিশরা কিভাবে শান্তভাবে দাঁড়িয়ে আছে। আপনি এটা দেখুন, সেদিন সুকান্ত মজুমদারকে যেভাবে আটকানো হয়েছিল হোটেলে, সেটা না আটকালেই হতো। এত উস্কানি দেওয়ার পর পুলিশ শান্তভাবে কন্ট্রোল করছে, পুলিশকে মারছে। এই যে সিরিয়া পারভিন বলে যে মেয়েটি, এই সিরিয়া পারভিন কে জানেন? বসিরহাটে বিজেপির মহিলা মোর্চার নেত্রী। তিনি উঠে একজন আইন হাতে নিয়ে নিচ্ছে। আপনি বিজেপি কেন্দ্রে আছেন বলে, আপনার হাতে ইডি সিবিআই আছে বলে, আপনার হাতে সেন্ট্রাল বাহিনী আছে বলে আপনি রাজ্যে কে আইন হাতে নিচ্ছে কে আইন হাতে নিচ্ছে না সেটা একটু ক্ল্যারিফাই হওয়া দরকার। যখন সুকান্ত মজুমদার তিনি তার একটা পরিকল্পনার কথা জানিয়েছিলেন, প্রথমেই পুলিশ তাকে আটকানোর ব্যবস্থা করলো, বিভিন্নভাবে তাকে আটকানো হলো, তিনিও একেবারে নিজের সিদ্ধান্তে অনড় হয়ে রইলেন, গাড়ির ওপর উঠলেন, সেখানে যে ঘটনা ঘটলো আমরা দেখলাম। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশের তো তাকে এসকর্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই সময় পুলিশের বিরুদ্ধে আবার বিজেপি অসহযোগিতার অভিযোগ তুললো। মানে এ ওর বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ তুলবে, ওর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলবে। এটা কি ছবি রাজনৈতিক আকশাপচিতে সংসদীয় সাংসদ তো তিনি জনপ্রতিনিধি, অবশ্যই যে দলেরই হোক। ও জায়গায় 144 কিন্তু ছিল না। টাকিতে যেখানে যে হোটেলে ওনাকে আটকানো হয়েছে সে যে দলেরই হোক, কিন্তু ওখানে 144 ছিল না। 144 যখন না থাকলো তখন অ্যারেস্ট করলেন না কেন? দেখুন না ছবিতে ছবি কি প্রমাণ করছে, ওনাকে অ্যারেস্ট করলেন না কেন? হচ্ছে আপনারা যখন অসুস্থ হলো, যে মানুষ অসুস্থ হলো তাকে হসপিটালে যেতে বাধা দিলেন কেন? প্রিভিলেজ কমিটিও এক এক সময় অতি সক্রিয় এবং নিষ্ক্রিয়। কারণ এই ব্যাপারে যে অতি সক্রিয় সেটা বলবো না, কারণ এনারা স্পিকারের কাছে একটা আবেদন করেছিলেন, সেই হিসেবে তাকে ডেকে পাঠানো হয়েছে। সেই সময় যদি অভিষেকও সেই 100 দিনের কাজে গেছিলেন, সেই জায়গাতে অবশ্যই কাজের টাকা যারা দিচ্ছে না, আবার আবেদন যারা সাধারণ মানুষের টাকা আটকে রেখে দিয়েছে, রাজ্যকে বঞ্চনা করছে, সেটা প্রতিবাদ করলে হবে না। রাজঘাট থেকে তুলে নেওয়া আজকে এইভাবে হয় না। কমিটি তাকে ডেকে পাঠানো হয়েছে। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানকে ক্লিন চিট দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি এবং তারপর ইডি ঢুকলো সেখানে, তারপরে সবাইকে বার করে দিয়ে ওখানে আদিবাসী ও সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। জানিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। মমতা হায় 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 হায়, শাহজাহানের রক্ষক মমতা হায় 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 হায়, বিধানসভায় শাহজাহানের রক্ষকের ভূমিকা গ্রহণকারী মমতা হায় 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 হায়, শাহজাহানের সৃষ্টিকর্তা মমতা হায় 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 হায়। কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে যাব। কৌস্তব, পরশুদিনই আদালতের অবজারভেশন আমরা দেখেছি, যেখানে স্পষ্ট করেই আদালত বলছে যে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে আদালত চোখ বন্ধ করে থাকতে পারছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখনো এলাকার আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। শিবু হাজরা এবিপি আনন্দর ক্যামেরার সামনে এসে কথা বলছেন, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে ইডি। এরপরে সমাধান কোন পথে হবে বলে মনে হয়? সমাধান তো নিজের কাঁথার তলায় যদি কাউকে আপনি লুকিয়ে রাখেন তো কাঁথা থেকে তলা থেকে বের করা যায় না। আমি তো এবিপি আনন্দের যে সাংবাদিক শিবু হাজরার মতো চিটিংবাজ চরিত্রহীন লোকেরাও এখন খবরের শিরোনামে চলে আসেন, এটাই তো আনফর্চুনেট। কিন্তু ইনভেস্টিগেটিং জার্নালিজম কী জায়গায় যায় সেটা এবিপি আনন্দ দেখিয়েছে, বাহবা জানাচ্ছি। কিন্তু এটা শিবু হাজরাকে দিয়ে হাজরা মোড় থেকে নির্দেশ দিয়ে নিরপরাধ সাজানোর জন্য বলিয়ে দেওয়া হলো না তো?
আচ্ছা আপনি দেখেছেন শিবু হাজরার মুখ চোখটা দেখেছেন? মুখ চোখ না কনফিডেন্ট মুখ চোখ দেখবেন। কনফিডেন্ট মুখে কি বলছেন, মুখ চোখ দেখলে বোঝা যায় যে ও ক্রিমিনাল। এবং নতুন কিছু না, শিবু হাজরার শাহজাহানরা এ কথা বলবেন, এ কাজ করবেন, এটা স্বাভাবিক। কারণ হাসকালির ঘটনার পর মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যে ও প্রেগনেন্ট ছিল, ও লাভ অ্যাফেয়ার্স ছিল। মানে লাভ অ্যাফেয়ার্স যদি কারোর সাথে কারোর থাকে তাহলে ওর বয়ফ্রেন্ডের অধিকার আছে ধর্ষণ করার জন্য। এইটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর লেভেল অফ থিঙ্কিং। পার্কস্ট্রিট নিয়ে কি ঘটনা বলেছিলেন, হাসকালি নিয়ে কি ঘটনা ঘটেছিলেন, ক্ষমতায় এসছেন 1 মাসের মধ্যে ট্রেনে একজন ধর্ষণের ঘটনা ঘটেছিল, বলছে ও স্বামী সিপিআইএম এর লোকাল কমিটি মেম্বার। এই হচ্ছে মুখ্যমন্ত্রী। আমরা একবারও এ কথা বলছি না সন্দেশখালিতে শাহজাহানরা কি করেছে আমরা জানি, কিন্তু রাজ্যের সব ধর্ষণের ঘটনার সাথে তৃণমূলের নেতারা যুক্ত আমরা বলছি না। কিন্তু এ কথা বলছি, সমস্ত ধর্ষণকারীরা, সমস্ত চিটিংবাজেরা, সমস্ত গরুচোরেরা তারা মনে করে মুখ্যমন্ত্রী হচ্ছে ছাতা, মুখ্যমন্ত্রী হচ্ছে ছাতা। চম্পলা সর্দার এবং তাপসী মালিকের কথা আমি আজকে চম্পলা সর্দার মনে আছে তো, এবং স্বাভাবিকভাবে কি বলেছে মনে আছে তো, আজকে যে কথাটা কিন্তু বলছে একটা প্রশ্ন কিন্তু আছে। এই যে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্য থেকে আমার একটা কনফিউশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে, সকলকে বের করে দিয়েছে, আদিবাসী এবং সংখ্যালঘু মানুষের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। সেদিনের 5 তারিখের ঘটনা যদি আপনার মনে থেকে থাকে, শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি পৌঁছেছিল, ইডির ওপরে যারা হামলা করলো তারা কিন্তু জোর গলায় দাবি করেছিল তারা শেখ শাহজাহান অনুগামী। এটা মাথায় রাখতে হবে যে বিজেপি ওই এলাকায় হাতছাড়া আরএসএস বাসা থাকলেও পাচ্ছে না। টার্গেট তো বটেই। বিরোধী দলনেতার বক্তব্য ঠিক আগে কি ছিল, ইডি যাওয়ার আগে, এবং তারপরে শাহজাহান কি বলেছিল, এগুলো পরপর আপনি দেখান ডেট অনুযায়ী, এবং তদন্তে ইডি যেতেই পারে, কিন্তু উইথআউট নোটিশ। কিন্তু হামলাটা কারা চালিয়েছিল, যারা হামলা চালিয়েছিল তারা দাবি করছে তারা শাহজাহান তো এটাই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন, যে উইথআউট নোটিশ, উইথআউট এলাকার পুলিশ এসপি কাউকে ইনফর্ম করা হয়নি, ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে একজন নামের এগেইনস্টে। আমি যদি একজন রাজনৈতিক দলের নেতা বলে যে কালকে আপনার বাড়িতে ইডি যাবে, এটা কি ঠিক? এক মিনিট, এই কয়েকদিন আগে না ভ্যালেন্টাইন্স উইক চলছিল না, আমি সমীরদা এত কিউটনেস দেখে আমি ভাবছি সমীরদাকে র্যাপ করে টেডি হিসাবে গিফট কেন করে দেয়নি। মানে কি সুন্দর মজার ব্যাপার। দেখো 9 ফেব্রুয়ারি ওখানে 144 চলছে, সন্দেশখালী এরিয়াটা হচ্ছে আইল্যান্ড, মেনল্যান্ড থেকে ডিসকানেক্টেড, বাইরের লোক ওখানে ঢুকতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় বহিরাগতরা ওখানে যাচ্ছে। ইজ ইট এ জোক? সেকেন্ড, পঞ্চায়েত ইলেকশন 2023 আমাদের মনে আছে 90% ভোট ওখানে তৃণমূল পেয়েছে, আর ওখানে সিপিএম আর বিজেপি নাকি এত সক্রিয় হয়ে গেছে, এত মাস প্রোটেস্ট অর্গানাইজ করেছে।